যখন এটা 5-এর থেকে বড় হবে তখন x+5। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটাই অ্যান্সার। আর এটা তুমি ত্রিভুজের মাধ্যমে করতে পারো। আর এটা দেখাই দিতে হবে এটা নেসেসারি না। তুমি যদি বুঝতে পারো যে এখানে ব্রেকডাউন পয়েন্টটা হচ্ছে 5, অর্থাৎ তাহলে 2 to 5, 5 to 8 হবে। সুতরাং এভাবে লিমিটটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। আর যদি তুমি চিত্রের মাধ্যমে করতে চাও তাহলে x-5, অর্থাৎ ব্রেকডাউন পয়েন্টটা হচ্ছে +5 এ। চিত্রটা হয় এরকম। আর লিমিট বলতেছে 2 to 8, আর এই পয়েন্টটা হচ্ছে 5। তাহলে এখানে হাফ গুণন ভূমি ক্ষেত্রফল বের করতে হবে। আহ, প্রথম ত্রিভুজের ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে, যদি তুমি এক্স এর ভ্যালু 2 বসায় দাও, ওয়াই এর ভ্যালু বা মানটা পাবা 3। আর দ্বিতীয় ত্রিভুজের জন্য ভূমি 3, আর এক্স এর ভ্যালু যদি 8 বসায় দাও তখন তুমি 3 পাবা। হ্যাঁ, 9 হচ্ছে অ্যান্সার। ধরো এই দুই পদ্ধতিতে করতে পারো, আর এমসিকিউ তে আসলে সরাসরি ক্যালকুলেটরে করতে পারো বর্গরাজ দিয়ে। এরপরে এখন যদি তোমার লিমিটটা এটা না দিয়ে বললো যে 6 to 9 একই ফাংশন, তাহলে শুধুমাত্র প্লাসটা নিয়ে কাটতে হবে, কারণ এখানে ভাঙার তো কোনো উপায় নেই, আর এটা সহজ। এটা আর অত কঠিন কিছু না। এই এরপরে আরেকটা বুঝি আসছে। নাই। কোনটা বুঝলেন? কোনটা? কি বলেন এটা? এখানে তো আর মানে আমাদের ব্রেকডাউন যে পয়েন্ট সেটা হচ্ছে 5, তাহলে এখানে লিমিট হচ্ছে 6 to 9, তাহলে 5 তো এর মধ্যেই নাই। তাহলে তো এটাকে 2 ভাগ করার প্রয়োজন নেই, বা 2 ভাগ করার যাবেও না। বুঝতে পারছো? হুম, হুম। এরপরে আরেকটা হচ্ছে যে মডুলাস অফ 1 - x²। তাহলে এখানে এটাকে যদি ভাঙবো তাহলে চলে আসবে -1 - x²। আর আরেকটা যখন এক্স হচ্ছে -1 এর থেকে ছোট, কারণ এক্স এর এখানে কিন্তু দুইটা মান পাবে, +1 একটা -1। এটা হবে যখন এক্স এর মান প্লাস মাইনাস এর মাঝামাঝি। আর এটা হবে যখন বাইরে। তাহলে এখানে কয়টা লিমিট ভাঙবে, মানে লিমিট ছিল যে -2 to 2 মডুলাস অফ 1 - x², তাহলে এখানে যেহেতু 3 ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 3বার লিমিটেড -2 থেকে -1 পর্যন্ত, x²-1 dx। এরপরে প্লাস -1 থেকে 1 পর্যন্ত 1 - x² dx। একটা হলো 1 to 2 x² - 1 dx। এগুলো, তাহলে এগুলো এখন নর্মালি আমার সমাধান করলে হয়ে যাবে। এখন তোমার এই ভাঙাটা শিখতে হবে। বুঝতে পারছো ভাঙাটা? হুম। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে গুড। আর এটা দেখো আমি কি লিখছি, এটা একটু সাবধানে লিখবা। মানে এখানে -1 - x², ওটাকে x² - 1 লিখছি আর কি। মানে প্রশ্নে যেটা সেটা হলো মাঝে, আর বাকি দুইটাই মাইনাস আসছে। ঠিক আছে। এরপরে হুম। মডুলাসের টাইপ তাহলে মোটামুটি শেষ। আর এরপরে আরেকটা দেখতে পারো যে ইন্টিগ্রেশন অফ 1 to 4 f of x dx যদি 5 হয়,
তবে ইন্টিগ্রেশন অফ 0 to 1 f of 3x plus 1 dx কত। তাহলে এই টাইপের ম্যাথে আমাদের যে দ্বিতীয় ক্ষেত্রে ফাংশনের ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে জেড ধরবো। তাহলে এটাকে জেড ধরলাম, এরপরে এটা ডিফারেন্সিয়েশন, আর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে নর্মাল লিমিটের মতো। আচ্ছা, লিমিটটা তো আমরা চেঞ্জ করিনি, তাহলে আমরা এটাকে কি ধরলাম, জেড। আমি বই থেকে দেখাচ্ছি, লিমিটটা চেঞ্জ করলে চলে আসবে 1 to 4, আর 1 to 4 মানে হচ্ছে 0 1 1। আর এখানে দেখো, তাহলে 3x plus 1 কে আমি জেড লিখলাম, আর ডিএক্স এর জায়গায় dz/3। আর এইটুকুর ভ্যালু কি, এটুকুর ভ্যালু তো দেওয়া আছে 5, তাহলে 5/3, এটা অ্যান্সার। আর এমসিকিউ তে পারতে গেলে এটা করার উপায় হচ্ছে অ্যান্সার, মানে ফাইনাল অ্যান্সার হবে 1/x এর সহগ। 1 না, অ্যান্সার বাই, মানে প্রদত্ত অ্যান্সার, অ্যান্সার বাই এক্স এর সহগ। মানে এখানে দেওয়া আছে 5, তাহলে 5, আর এখানে এক্স এর সহগ 3, এক্স এর সহগ যদি 9 হতো তাহলে 5/9, এরকম। বুঝতে পারছো? তাহলে যদি সেটা এখন আর বলি যে ইকুয়েশন অফ 2 to 6, আরে 7 হবে ইন্টিগ্রেশন অফ 5 to 9 এফ অফ এক্স মাইনাস 3 ডিএক্স কি হবে। তাহলে এটা এমসিকিউর জন্য কিভাবে করতে পারবা, অ্যান্সার দেওয়া আছে 7, 7 ডিভাইডেড বাই এখানে এক্স এর সহগ কত, 1, 7। স্যার, অ্যান্সার। প্রথমটা আরেকবার বলেন। আচ্ছা দেখো, তোমার প্রশ্ন হচ্ছে এটা, প্রশ্নে যেটা বলা থাকবে, ব্র্যাকেটের ভিতর যেটা থাকবে সেটাকে জেড ধরতে হয়। তাহলে এটাকে জেড ধরবা, ডিফারেন্সিয়েশন করবা, হুম, এরপরে লিমিটটা চেঞ্জ করবা। এখন এটাকে তো জেড ধরছি, তাহলে এটাকে কি লিখতে পারি, এফ অফ জেড। আর ডিএক্স কে কি লিখতে পারি, dz/3। আর লিমিটটা কি হবে, 1 to 4 লিখছি এখানে। বুঝতে পারছো? হুম, বুঝ- আচ্ছা, যদি বুঝে হুম। থাকো তাহলে পরেরটা দিচ্ছি। উম, তো মোটামুটি ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো, 0 to π ডিএক্স। এখন এই ম্যাথটাই আসবে এটার কোনো গ্যারান্টি নাই, তবে এই প্রসেসে ম্যাথ আসার সম্ভাবনা অনেক। আমাদের এই টাইপের জিনিসে দেখো এখানে কিন্তু তেমন কিছু একটা করা যাচ্ছে না, তবে এটা এখানে যদি আমরা লিমিটটা চেঞ্জ করে বসাই, অর্থাৎ এফ অফ π - এক্স, আমাদের মূল সূত্র হচ্ছে যে এফ অফ 0 a ইকুয়াল এফ অফ এক্স ডিএক্স সমান, এর বইয়ে দেওয়া আছে a/2। অর্থাৎ যদি আমাদের ফাংশনের মধ্যে, এটাকে কি বলে ফাংশন, এই ফাংশনের মধ্যে এফ অফ আপার লিমিট, নিচে কিন্তু অলওয়েজ জিরো থাকবে, আপার লিমিট -x বসাইলে যদি ওই ফাংশনে পাই, তাহলে এটা হবে এটা 2, আপার লিমিটটা অর্ধেক হয়ে যাবে। আর যদি
এটা না পাই, এফ অফ এ মাইনাস এক্স, যদি এফ অফ এক্স না হয় মাইনাস এফ অফ এক্স হয়, সেক্ষেত্রে অ্যান্সার সরাসরি জিরো। এখানে দেখো কি করলাম, ফাংশনে আপার লিমিট মাইনাস এক্স বসাই দিলাম। তাহলে আপার লিমিট মাইনাস এক্স বসালে কি আসতেছে, মাইনাস এক্স প্লাস বি টেন। এই লাইনটা লেখা বুঝছো? ডান সাইডে আরেকবার বুঝান তো। আচ্ছা, ডান সাইডেরটা হচ্ছে যে এখানে যদি আমাদের আপার লিমিট একটা দেওয়া থাকে, মানে লোয়ার লিমিট জিরো আর আপার লিমিট একটা দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, এখন ওই ফাংশনের মধ্যে আমরা আপার লিমিট মাইনাস এক্স বসাই দেব। যদি এটা ক্যালকুলেট করার পরে আবার এফ অফ এক্স পাই, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ টু বাইরে চলে যাবে আর আপার লিমিটটা অর্ধেক হয়ে যাবে, বাকি সব ঠিকঠাক থাকবে। বুঝছেন? আর যদি এই যে ফাংশনের মধ্যে এ মাইনাস বা আপার লিমিট মাইনাস এক্স বসানোর পরে মাইনাস এক্স আসে, তাহলে সরাসরি এটার অ্যান্সার জিরো। বুঝতে পারছো? অর্থাৎ যদি দেখো, আপার লিমিট, এটা এটা যদি মনে করো তোমার ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, তাহলে এখন কি করলাম, ফাংশনে এফ অফ পাই মাইনাস এক্স বসাই দিলাম। তাহলে কি আসবে, কস পাই মাইনাস এক্স, মানে মাইনাস কজ এক্স, মানে মাইনাস ফাংশনটা। তাহলে এটার অ্যান্সার কি, কোনো কোন শর্ত পূরণ করতেছে, দ্বিতীয় শর্ত, তাহলে এটা জিরো। এখানে দেখো কি হচ্ছে, মাইনাস কজ এক্স প্লাস বি টেন এক্স, মানে যেহেতু মাইনাস আসছে, তাহলে এটাও জিরো। আর যদি কোনো কারণে তোমার প্লাস চলে আসে, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ জিরো টু পাই সাইন এক্স ডিএক্স, তাহলে এখানে তোমার ফাংশনে পাই মাইনাস এক্স করলাম, কি থাকতেছে, সাইন পাই মাইনাস এক্স মানে সাইন এক্স। সুতরাং আমি এটাকে কি লিখতে পারি, জিরো টু পাই বাই টু, সামনে একটা টু চলে যাবে, সাইন এক্স ডিএক্স। বুঝতে পারছো? তুমি নর্মালটা দেখো বোঝো কিনা, নর্মালটা আগে যদি বুঝে থাকো তারপরে হার্ডে চলে যাও। তাই নর্মাল। আচ্ছা। হুম। এখানে আমি আপার লিমিট মাইনাস এক্স, এখানে আপার লিমিট মাইনাস এক্স আসার পরে এক জায়গায় মাইনাস ফাংশন, এক জায়গায় প্লাসে ফাংশন, মাইনাসে ফাংশন আসলে জিরো, প্লাসে ফাংশন আসলে একটা টু বাইরে যাবে আর লিমিটটা অর্ধেক হয়ে যাবে। এটাই হচ্ছে এটার জিনিস। এটা যুগ্ম অযুগ্ম জিনিস, এটা কিছুটা স্বাভাবিক, মানে কাছাকাছি। দেখো, যুগ্ম অযুগ্ম যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যদি একটা মাইনাস এ আর এ একটা ফাংশন দেওয়া আছে, যদি এই ফাংশনের মধ্যে তুমি মাইনাস এক্স বসো, তখনও যদি ওই ফাংশনটা থাকে, তাহলে এটাকে বলা হয় যুগ্ম। যেমন ফাংশন যদি এফ হচ্ছে কজ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স কে কি লেখা যায়,
তাহলে এখানে এফ অফ মাইনাস এক্স বসানোর পরে আমরা এফ অফ এক্স পেলাম, তাহলে এই ফাংশনটা যুগ্ম। সুতরাং যদি আমাদের এরকম থাকে যে মাইনাস, আর যদি যুগ্ম হয় এটাকে আমরা 2 0 to a এফ অফ এক্স ডিএক্স লিখতে পারি। অর্থাৎ -π/2 উপরে +π/2 cos x dx কে আমরা লিখতে পারি 2 0 to π/2 cos x dx। এগুলো যুগ্ম ক্ষেত্রে। আর যদি অযুগ্ম হয় সেই ক্ষেত্রে অ্যান্সার সরাসরি 0। অর্থাৎ তোমার যদি লিমিটটা এরকম থেকে মাইনাস, অযুগ্ম ফাংশন যেমন একটা হলো সাইন এক্স, তাহলে এখানে -x বসাই দাও। তাহলে এটা হচ্ছে অযুগ্ম। সুতরাং যদি কোশ্চেন এটা থাকে সাইন এক্স তাহলে এটাকে আমরা সরাসরি 0 লিখতে পারি। বুঝতে পারছো? জিরো। তাহলে আগেরটা একবার দেখো, ওই আর কি। যদি মাইনাস চলে আসে এখানে তাহলে এটা 0, আর প্লাস চলে আসলে লিমিট অর্ধেক হয়ে যাবে, সামনে 2 কিছুটা কাছাকাছি। আর মানে তো দেখাই দিলাম। এরপরে ক্ষেত্রফল থেকে আসবেই। এখন ক্ষেত্রফল তোমার পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে সেগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যেমন একবার আসছিল, আমাদের সময়ে আসছিল, কি যেন প্রশ্নটা? আপনাকে মনে নেই, আচ্ছা দেখি। নতুন ফাংশন দিয়ে এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 2 এর এক্স অক্ষে আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে প্রথমটার জন্য তো গ্রাফ এরকম হবে, এই জন্য তোমাকে গ্রাফ আঁকা পারতে হবে। আর দ্বিতীয়টার জন্য এরকম, এই, ওকে। তাহলে ক্ষেত্রফলটা কি? এই ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল। এখন এই পয়েন্টটা তোমাকে কিভাবে পাবো? এই দুইটা সমীকরণ যদি সমাধান করো তাহলে দুইটা বিন্দু পাবা, অর্থাৎ দুইটা ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু গুলো করে নেবে। যদিও বা শুধু ভুজ বের করলেই হয়, কারণ লিমিটে শুধু এখানে ভুজই বসবে। তাই তোমার ইচ্ছা না থাকলে বা সময় না থাকলে তুমি শুধু ভুজই বের করবা। এখন উপরের অংশের জন্য, উপরের অংশের ক্ষেত্রফল কি হবে? এটা 0, 0 থেকে 2 পর্যন্ত একটা, আবার এটা হচ্ছে ভুজ হচ্ছে 4 পর্যন্ত। তাহলে দুইটা ক্ষেত্রফল না, মানে আমাদের তো শুধু ভিতরের টুকু লাগবে। তাহলে এটাকে কি করবা, 0 to 4 পর্যন্ত নিয়ে 0 to 4 √x, কারণ এক্স এর সাপেক্ষে করতেছি। এরপরে মাইনাস, এখান থেকে দেখো 2 to 4 এর যে অংশটুকু, x - 2 dx, এটুকু লেখা বুঝছো? এটা হলো উপরের অংশ। তোমাকে এই ক্ষেত্রফলের কনসেপ্ট ক্লিয়ার আছে? এটা কি বুঝছো? না, আমি চিত্র থেকে বুঝতেছি না। চিত্রে দেখো এই বিন্দুটা হচ্ছে 0 0, এটা তো 2 0, এটা 4 2। আমাদের শুধু এইটুকুর ক্ষেত্রফল লাগবে। এখন আমরা যদি এই 0 to 4 লিমিট নেই, তাহলে এই পরাবৃত্তের জন্য যে পুরো ক্ষেত্রফলটা পাবো না এক্স অক্ষের সাথে।
তাহলে এটা হচ্ছে পুরো ক্ষেত্রফলটা এক্স অক্ষের সাথে। আর আরেক ডান দিয়ে বোঝায় দেখো, কার উপর? এটা যদি 0 to 4 লিমিট নেই, 4 ফুল হুম। যদি 4 হয় তাহলে তো এখানে চলে আসে। 0 to 4 লিমিট নিলে এই যে নীল কালার দিয়ে যে যেগুলো দেখাচ্ছি, এই সম্পূর্ণ ক্ষেত্রফলটা চলে আসে না হুম। 0 to 4 নিলে। হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আমরা হ্যাঁ। এই নিচের অংশটুকু অর্থাৎ এই যে সাদা অংশটুকুর ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলেই তো আমরা যেটুকু প্রয়োজন সেটুকু উপরের অংশটুকুর ক্ষেত্রফল পাবো। এখন সাদা অংশ কিভাবে বাদ দিতে পারি? হুম। সাদা অংশের জন্য লিমিট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 2 to 4। আর এবার কোনটা সমীকরণ? সরল রেখা। তাহলে তুমি এই নীল অংশের ক্ষেত্রফলটুকু পাবো। তাহলে বড় ক্ষেত্রফল থেকে নীল অংশের ক্ষেত্রফলটুকু বাদ দিলাম। এটুকু বুঝতে পারছো? হুম। আচ্ছা, বুঝে থাকবে তাহলে। এরপরে নিচের অংশ, তো উপরের অংশ গেল, এরপরে নিচের অংশ আসলো। নিচের অংশের জন্য দেখো, এখানেও 2 ভাগ করতে হবে, কারণ তুমি সরাসরি ক্ষেত্রফলটা তো পাবা না। তোমাকে হয় এই কার্ভের জন্য ক্ষেত্রফল নিতে হবে অথবা সরলরেখা। এখন এই বিন্দুটা কি বলছে? 1, -1। তাহলে 0 to -1, 0 to 1 নাও, তাহলে তুমি এইটুকু ক্ষেত্রফল, নিচের অংশের এই যে যেটুকু আমি ডট ডট দিলাম সেটুকুর ক্ষেত্রফল পাইলে। সাথে যদি তুমি এই সরল রেখার জন্য আবার ক্ষেত্রফলটা নেও, তাহলে তুমি এই নীল অংশের ক্ষেত্রফলটা পাবে। তাহলে নীল অংশের ক্ষেত্রফলের জন্য কি আসতেছে? সরল রেখার সাপেক্ষে। আর এটা লিমিট হবে 1 to 4। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো, এই নীল অংশের ক্ষেত্রফলের জন্য কার জন্য, কার সাপেক্ষে হচ্ছে? কোথায়? এই যে নিচে বোধ, হুম। এটা কার জন্য? সরলরেখার জন্য না? হুম। তাহলে এটা সরলরেখার x-2 সমীকরণ। আর এটার এই বিন্দুর ভুজ কত? 1। এই বিন্দুর ভুজ হচ্ছে 2। আচ্ছা, সরি সরি, 1 to 2 হবে। উম, আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন 1 to 2 যদি নেই, তাহলে কি আসতেছে? এই অংশটুকুর ক্ষেত্রফল সরলরেখার জন্য হলো, অথবা হ্যাঁ। তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রে, এটা কি একটা ত্রিভুজ না সরলরেখার সাথে? ত্রিভুজটারও ক্ষেত্রফল বের করতে পারো, কারণ এটা হচ্ছে 1। তুমি খাতায় চাইলে আঁকতে পারো, এটা 1, এটা 1, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রফল আসবে। ঠিক আছে। তারপর? আর আর সামনের অংশটুকু বুঝছো? অঙ্ক তো এখানেই শেষ আমার। শুধু তুমি বুঝছো কিনা সেটা হলো আসল কথা। সামনের অংশটুকু শুধু কার্ভের জন্য। কার্ভের জন্য আমাদের লিমিট কি হবে? এইটা থেকে এটা পর্যন্ত। আমি যদি সবুজ কালার দিয়ে দেখাই তাহলে কার্ভের জন্য এটা থেকে এটা নিচের কার্ভের জন্য, অর্থাৎ সবুজ অংশটুকুর ক্ষেত্রফল। ও, আর এখানে আবার একটু, তুমি এই যে ত্রিভুজ দিয়ে করতে পারো, ত্রিভুজ দিয়ে করাটাই বেটার। কারণ এখানে আবার আরেকটা জিনিস চলে আসে, মাইনাস প্লাস মাইনাসের ব্যাপার। কারণ সরলরেখার জন্য তুমি যখন যে নিচের অংশে এইটুকু, এটা এইটুকু যখন এই যে এই ক্ষেত্রফলটুকু
এটা আবার মাইনাস। ধ্রুবের ক্ষেত্রফল হচ্ছে মাইনাসে, কারণ এটা এক্স অক্ষের নিচে। তাহলে তুমি যেটা করতে পারো, এখন যদি আমি একদম শেষে বলি, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এই যে উপরের অংশটা আলাদা করে করবো না, উপরের অংশে এই যে কার্ভের জন্য যে ক্ষেত্রফল 0 to 4, সম্পূর্ণ কার্ভের জন্য যে ক্ষেত্রফল এই সবুজ উপরের অংশের উপরে সবুজটার জন্য, সেটা হচ্ছে এটা। আচ্ছা, এবার উপরের সবুজটা আমি মিশাই দিলাম। এখন উপরে সাদাটা কি একটা ত্রিভুজ তৈরি করতেছে। তুমি চাইলে এভাবেও করতে পারো, অথবা এই অংশটুকু হচ্ছে হাফ গুণন ত্রিভুজটার ভূমিগত, এটা 2 থেকে 4 পর্যন্ত। ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে এটা আসবে 2। তুমি এটা ইন্টিগ্রেশন করেও দেখবা 2ই আসবে। আর নিচের অংশের জন্য, নিচের এই কার্ভের জন্য তোমার ক্ষেত্রফলটা আসলো এটা 0 to 1 পর্যন্ত। আর এখানে তোমার এই যে নীল কালারের যে ত্রিভুজটা, সেটার ক্ষেত্রফল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল আমি দেখাই দিচ্ছি হাফ, এই হাফ। এখানে তুমি সরাসরি হাফ মাইনাস ইন্টিগ্রেশন করতে, বা তুমি এটাকে আবার এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন অফ যেমন 2 to 1 x - 1। মানে একটা করার অনেক উপায় আছে, তোমার যেটা হুম, সুবিধা তুমি সেটাই করতে পারো। তো তোমাদের কোন এক সালে আসছিল, আর যেহেতু আসছিল সো এটা, বা এটা বা এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাইয়া অরূপ কেন নাই? ভাইয়া আসছি, আমি ঘুমাইছিলাম, আপনি একটা মিসড কলও দেন নাই। আমি তো তোমাকে ইয়া দিয়ে রাখছি। আচ্ছা, ক্লাস রেকর্ড করছি, তোমাকে দিয়ে দিব। আর প্রবলেম থাকলে দিও। আচ্ছা। আচ্ছা। প্রবলেম ব্যস্ত নাকি? আচ্ছা, আহ এরপরে, হ্যাঁ, একটু হচ্ছে যে এই কার্ভ গুলো তোমাদেরকে আঁকা শিখতে হবে। মনে করো x = 1/y² এবং x = y এবং y=0, y=2, এগুলোর যে কার্ভ, সেটাকে তোমার মানে ক্ষেত্রফল গুলো আঁক। তাহলে y=2 তো সবচেয়ে সহজ, এঁকে ফেললাম। y ইকুয়াল x = 1/y², এটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এখন আমাদের এই অংশটুকুর ক্ষেত্রফলটা লাগবে। তুমি যদি এই নিচের সরলরেখা আর কার্ভের ছেদবিন্দু বের করো, তাহলে এটা আসবে 1,1। সরলরেখা দুইটা ছেদবিন্দু বের করলে 2,2 আসবে। আর y=2 সরলরেখার কার্ভের ছেদবিন্দু বের করলে 1/4,2 আসবে। তাহলে এই জিনিসটাকে বড় করে লিখলে এরকম কিছু। এখন এই ক্ষেত্রফলটা আমাদের লাগবে। তাহলে আমাদের কিভাবে করতে পারি, এটা থেকে এক্স অক্ষ পর্যন্ত নিলাম, এক্স অক্ষ এখানে, তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফলটুকু পাবো না? তুমি এটা আয়ত দিয়ে করতে পারো। তাহলে এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বলো, কেউ একজন বলো।
হ্যালো, দেখ, তোমরা কি চিত্রটা বুঝছো? এই বিন্দুটা 1/4, 4,0 হবে না, কারণ এটা 1,4 থেকেই নিচে নামছে। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে এটা হচ্ছে 1/4,0, আর এটা হচ্ছে 2,0। উচ্চতা তো দুইটার জন্য 2। তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ভূমি গুণন উচ্চতা। এটা বুঝছো? হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাইয়া বুঝছি, আমি কথা বলতেছি কিন্তু মিউট মিউট হয়ে করছো গেছে, মনে হয়। খেয়াল করি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রফল বসে 2 - 7/2 আসে। এখান থেকে যদি তুমি এই ত্রিভুজটাকে বাদ, ত্রিভুজ তো নয়, ট্রাপিজিয়ামটাকে বাদ দাও, ট্রাপিজিয়ামকে বাদ দিতে হবে, আর এই কার্ভের জন্য এই ক্ষেত্রফলটুকুকে বাদ দিতে হবে। তো তাহলে তুমি এই ভিতরের ক্ষেত্রফলটুকু পাবা না, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটুকু। এখন তাহলে ট্রাপিজিয়াম বাদ, হ্যাঁ ট্রাপিজিয়াম কি হাফ গুণন এখানকার উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব। এই বিন্দুটা আমি বলছিলাম 1,1, এটা 1,0, যেহেতু এক্স অক্ষে আসলো। সুতরাং 1 থেকে 2 পর্যন্ত। আর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, এটা কি 1, উচ্চতা হচ্ছে 1, এটার উচ্চতা হচ্ছে 2। সুতরাং এটা আসে হাফ গুণন 1 × 3, 3/2 ট্রাপিজিয়ামে এটা। আর এই কার্ভ টাতে যে এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে? ইন্টিগ্রেশন অফ 1/4 টু 1, কার্ভ হচ্ছে 1/√x। এগুলো সব করবো, এগুলো আশা করি। তাহলে এখানে কি হবে? আয়তর ক্ষেত্রফল মাইনাস ট্রাপিজিয়াম মাইনাস কার্ভ, হলে আমরা নির্ণেয় ক্ষেত্রফলটা পাবো। বুঝতে পারছো? না বুঝলে কোশ্চেন করো, হ্যাঁ। আর তোমাদেরকে আবার জয়েন হতে হবে। তোমাদের উইকলি কেমন হলো?